মাহমুদ রেক্স কোডাকারের পক্ষ থেকে। আজকে কাজ করব একটা এক্সিস্টিং থিমে কিছু ফিচার অ্যাড করা এবং কিছু সমস্যা আছে সমস্যাগুলো সমাধান করা। যেমন কিছু কাজ দিয়েছে ক্লায়েন্ট, সেটা হচ্ছে যে তার একটা স্লাইডার আছে, স্লাইডারে সে বিভিন্ন জায়গা থেকে স্লাইডিং হবে, যেমন পোস্ট থেকে, তারপরে পেজ থেকে যেই ইমেজগুলো আছে সেগুলো হবে। আর একটা সমস্যা হচ্ছে যদি এই কাজটা একটু আছে ঝামেলার, তো এখানে আবার দেখা যাচ্ছে যে এখানে ক্লায়েন্ট বলছে যে 3টা থাকবে, কিন্তু এখানে হয়ে গেছে 5টা। তো আমি চাচ্ছি যে সহজগুলো আগে করে ফেলতে, তারপরে নিচে গিয়ে দেখি স্লাইডার। আচ্ছা, যাই হোক, আমি এটা একটু পড়ে নিছি। তো এখানে বলছে যে সে থিমটা আপডেট দিলে যাতে এটা সবকিছু ঠিক থাকে, স্লাইডার বা যে মডিফিকেশনগুলো আছে এগুলো যাতে ঠিক থাকে, এবং এটার জন্য যদি চাইল্ড থিম ইউজ করতে হয় চাইল্ড থিম ইউজ করতে বলছে। তো চলুন চাইল্ড থিমটা ইউজ করি। তো দেখি এফটিপি দিয়ে আগে লগ ইন করি। হ্যাঁ, এফটিপি দিয়ে লগ ইন করলাম। এখন এখানে একটা চাইল্ড থিম, আমি এই থিম সিলেক্ট করলাম এবং এখানে একটা ফোল্ডার তৈরি করতে হবে চাইল্ড থিম নাম দিয়ে, ক্রিয়েট ডিরেক্টরি চাইল্ড অফ স্মার্ট ম্যাক। এর ভিতরে একটা স্টাইল শিট নিতে হবে, যেটার নাম দিতে পারি, অবশ্যই দিতে হবে style.css। আর এটাকে আমি ওপেন করব সাবলাইম টেক্সট 3-তে। তো চাইল্ড থিমের জন্য কিছু কোড দরকার হয়, অর্থাৎ থিমকে বুঝাই দিতে হবে বা ওয়ার্ডপ্রেসকে বুঝাই দিতে হবে যে এটা প্যারেন্ট থিমের আরেকটা চাইল্ড থিম। এটার জন্য আমি কিছু কোড নিব, সেটা হচ্ছে কোডেক্স থেকে, যাতে আমাকে বারবার রাইট করতে না হয়, এজন্য এখান থেকে কপি করলাম। এখন এই নামটা চেঞ্জ করে দিতে হবে, নামটা থিম নেম দিতে পারি, যে থিম নেম হচ্ছে স্মার্ট ম্যাক। তারপরে থিমের যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা দিয়ে দিতে পারি। আচ্ছা, এখানে থিমের লিঙ্কটা দিলাম। তারপর ডেসক্রিপশন, আমি শর্ট একটা ডেসক্রিপশন দিয়ে দেই, দিস ইজ এ চাইল্ড অফ স্মার্ট ম্যাক। এখন অথর দিতে হবে, অথর আমি ঠিক জানি না এটার অথরের নাম কি, তারপর আমি মলিওয়ে মনে হয় যায়, যাই হোক আমি সাইটের নামটাই দিয়ে দিলাম, আর অথরটে সাইটের নেমটাই দিয়ে দিলাম অথর ইউআরএল হিসেবে। আর টেমপ্লেট নেমটা খুব গুরুত্বপূর্ণ, আর এই নেমটা কোনটা দেবো, এটা হচ্ছে যে আমার যে প্যারেন্ট থিমটা আছে সেই প্যারেন্ট থিমের নামটা দিব। প্যারেন্ট থিমের নামটা হচ্ছে স্মার্ট হাইফেন ম্যাক। আমি এখান থেকে কপি করে দিলাম যাতে কোনো ভুল না হয়। এরপরে ভার্সন ট্যাগ আমি 2টা কেটে দিলাম, ভার্সনটা রেখে দিলাম, আর বাকিগুলো ঠিক আছে, আমি আর কোনো মডিফাই করব না। তো এখন আমি এটা একটু ড্যাশবোর্ডে গিয়ে দেখি যে কি অবস্থা। থিমসে গেলাম, আমি লিঙ্কটা শো করাচ্ছি না, এটা ক্লায়েন্টের লাইভ কাজ, তাই আমি শো করাচ্ছি না। এখন এই চাইল্ড থিমটা অ্যাক্টিভ করব। আমার চাইল্ড থিমটা অ্যাক্টিভ হয়ে গেল। হোম পেজ একটু রিলোড দিই, দিয়ে দেখালো যে সবগুলো ভেঙে চুরে গেছে। এর কারণ কি? কারণ হচ্ছে যে আমি এখানে তার মেইন স্টারশিটটা কল করিনি। এখন আমাকে মেইন স্টারশিটটা কল করতে হবে, ইম্পোর্ট করতে হবে, ইম্পোর্ট, তারপরে ডট 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 দিলাম, কারণ আমাকে প্রথমে এই থিমটা থেকে বের হতে হবে, অর্থাৎ আমি আছি এখন এই চাইল্ড থিমে এটাতে। তো আমি যেহেতু স্টারশিটটা কল করতেছি সেটা হচ্ছে স্মার্ট ম্যাগের ভিতরে, তো আমাকে চাইল্ড অফ স্মার্ট ম্যাক থেকে বের হতে হবে, তারপর এখানে ঢুকতে হবে। বের হওয়ার জন্য আমি দিলাম ডট ডট, তবে এটাকে কোটেশন দিয়ে আটকিয়ে দেওয়া ভালো। হ্যাঁ, তো ডট ডট দিয়ে বের হলাম, তারপর আমাকে দিতে হবে ওই ডিরেক্টরির নেম, যে ডিরেক্টরিতে আমার স্টারশিটটা আছে, অর্থাৎ মেইন স্টারশিটটা যেটাকে কল করব সেটার নামটা দিতে হবে। এরপরে style.css নামটা দিতে হবে। এখন আমার এটা কল হয়ে গেল। এখন যদি আমি এটাকে আপলোড দেই, অর্থাৎ আপডেট করি স্টারশিটটা, এখন যদি আমি রিলোড দিই তাহলে দেখা যাবে মোটামুটি বা অনেকটা চলে আসছে। হ্যাঁ, এখন এখানে ঠিকমতো সবকিছু আসলো না, দেখতে হবে যে আসলে আসলো না কেন। একটু রিলোড দেই। হ্যাঁ, এখন একটা জিনিস হচ্ছে যে যখন আমরা চাইল্ড থিম অ্যাক্টিভ করি তখন এর মেনু বা উইজেট অনেকটাই হারিয়ে যায়, থাকে কিন্তু এটা কানেক্ট হয় না। তো টপ প্রাইমারি মেনু, সেকেন্ডারি মেনু, লেফট সাইড। আচ্ছা,
প্রাইমারি মেনুটা অ্যাক্টিভ করলাম, অর্থাৎ এটা সিলেক্ট করে দিলাম মেইন মেনুটা। এরপরে একটু রিফ্রেশ দিয়ে দেখি কি হয়। আচ্ছা, তাহলে আমাদের স্টাইল শিটটা একেবারেই পাইনি, স্টাইল শিটটা একটু দেখতে হবে। আচ্ছা, সাইটে একটু সমস্যা গেছে দেখি। এখন আমি চাইল্ড থিমটা ইনঅ্যাক্টিভ করে আবার লাইভ থিম যেটা ছিল সেটা অ্যাক্টিভ করে দেখি যে আসলে সমস্যাটা কোথায়। এটা এখন যদি হোম পেজটা রিফ্রেশ দেই, আচ্ছা তাহলে দেখা যাবে আগের মতো চলে আসছে, আগের মতো চলে আসছে। আচ্ছা, এখন যদি আমি আবার চাইল্ড থিমটা অ্যাক্টিভ করি, সেটা নাথিং ইয়েট। আচ্ছা, চাইল্ড থিমটা আবার অ্যাক্টিভ করব। তো এর আগে চেক করে দেখা যাক যে সবকিছু ঠিক আছে কিনা। ইম্পোর্ট ইউআরএল smart-mac নামটা আবার দেখে আসি। আচ্ছা, আবার কপি করলাম যাতে সমস্যা না হয়। এরপরে smart-mac/style.css। আচ্ছা, এখন আমাদের এটা ঠিক আছে। এটাকে যদি আবার আপডেট দেই, আচ্ছা আবার যদি এটাকে রিলোড দেই, এবং থিমটা অ্যাক্টিভ করলাম, চাইল্ড থিমটা। তো চাইল্ড থিমটা অ্যাক্টিভ করার পরে যদি লাইভ থিমটা আবার লাইভ সাইটটা রিফ্রেশ দেই, আচ্ছা তো লাইভ সাইটে হ্যাঁ একটু সমস্যা হয়েছে। এখন দেখেন আগের থেকে মোটামুটি ভালো আছে। আর এখানে একটা সমস্যা হচ্ছে যে এখানে একটা টপ মেনু ছিল সেটা নাই, এটা নাই। তো যাই হোক, আবার রিফ্রেশ দেই দেখে আসে কিনা। না, তাও আসতেছে না। আর এখানে ক্লায়েন্টটা বলে দিছে যে পোস্ট থেকেও ইমেজ আসবে, আর আপনার পেজ থেকেও ইমেজগুলো আসবে। তো এখন চলুন যে আমাদের এই টপ মেনুটা দিতে হবে। আর ক্লায়েন্ট যেহেতু বলছে যে যাতে থিম আপডেট দিলে কোনো কিছু নষ্ট না হয় সেটা দিকে খেয়াল রাখতে বলছে। তো টপ মেনুটা কোথায় আছে সেটা আমাকে আগে দেখতে হবে। টপ মেনুর জন্য আমি মেনুতে গেলাম। এখন এখানে দেখবো যে টপ মেনু টপ নামে একটা আছে। তো মেনু টপ নামে একটা বাটন, একটা মেনু আছে এখানে, সেটা ঠিক আছে। আর ম্যানেজ লোকেশনসে যদি যাই সেক্ষেত্রে দেখবো যে আমার দুইটা মেনু ক্রিয়েট করা আছে কিনা। আর এখানে দেখেন যে আমার মেনুর জন্য কিন্তু একটা আছে, আর এখানে ড্রপ ডাউন মেনুতে ক্লিক করলে তিনটে মেনু পাওয়া যায়, কিন্তু বাকি দুইটার কোথায়। এখন আমার এখানে মেইন মেনুটা সিলেক্ট করা আছে। আর যদি আমি এডিট মেনুতে যাই সেক্ষেত্রে আমার যে কয়টা মেনু থাকবে এই থিমে অ্যাক্টিভ, সে কয়টা মেনুর একটা লিস্ট এখানে থাকবে। এখানে ক্লিক করলে দেখা যায় তিনটা মেনু, কিন্তু এখানে দেখা যায় একটা মেনুই আছে, মেইন নেভিগেশন। আর মেইন নেভিগেশনটা হচ্ছে এই নেভিগেশনটা। তো বাকিগুলো কোথায় গেল? আর এখান থেকে যেহেতু আমি সিলেক্ট করে দিতে পারতেছি না, আর এখানেও মেনু দরকার, ক্লায়েন্ট অবশ্যই এটা দিতে হবে যেহেতু তার লাইভ সাইটে ছিল। তার মানে এখানে আরেকটা কারণ থাকতে পারে যে এই মেনুটা সে উইজেট দিয়ে ব্যবহার করতে পারে বা উইজেট দিয়ে নিতে পারে। তো এই জন্য একটু উইজেটটা চেক করি, যেহেতু মেনুতে কোনো একটা মেনু আর কোনো মেনু নেই। ক্রিয়েট করা যাবে, সিলেক্ট করে দেওয়া যাবে, কিন্তু ব্যবহার করতে হলে, শো করতে হলে আমাকে উইজেট দিয়ে শো করাতে হবে। তো এখানে দেখুন যে টপ বার আবাভ হেডার, আর এটা হচ্ছে টপ বার আবাভ হেডার, হেডারের উপরের অংশ টপ বার। তার মানে মোটামুটি মিলে গেছে। এটাতে একটু ক্লিক করলাম। ক্লিক করলে এখন আমাকে দেখতে হবে যে এখানে মেনু নামে কোনো একটা অপশন আছে কিনা, যে মেনুজ হতে পারে অথবা কাস্টম মেনু হতে পারে। তো এই যে কাস্টম মেনু একটা আছে, তো এইটাই আমি একটু নিয়ে এসে দেখি যে আসলে এটার মধ্যে কি আছে। তো এখন সিলেক্ট মেনু, যাই হোক এখানে মেনু টপ, আচ্ছা মেনু টপটাই সিলেক্ট করলাম যেহেতু আমার উপরে মেনুটা দরকার। ফুটার দিলাম না, ফুটারটা পরে দেখি। তো এখন আমি যদি রিফ্রেশ দেই সেক্ষেত্রে দেখা যাবে যে আশা করি চলে আসবে। হ্যাঁ, উপরে মেনুটা চলে আসছে। যাই হোক, উপরেটা চলে আসছে। এখন প্রথমে যেটা করতে হবে যে এখানে ক্লায়েন্ট চাইছে যে সে পোস্ট থেকেও ইমেজ চাচ্ছে আর পেজ থেকেও ইমেজ চাচ্ছে, লেটেস্ট ইমেজগুলো। তো এখন এই কাজটা করব। তো প্রথমে খুঁজতে হবে যে স্লাইডারটা সে কোথা থেকে কল করছে। এটা যদি একটু টাফ, আমাকে খুঁজতে হবে। আমি তার মেইন থিমে গেলাম।
মেইন থিমে গিয়ে এটা একটু ড্র্যাগ করে উপরে নেই এবং একটু ভালো করে খুঁজতে হবে যে স্লাইডার নামে এখানে কোনো আপনার ডিরেক্টরি আছে কিনা, অথবা স্লাইডার নামে এখানে কোনো ফাইল আছে কিনা একটু খুঁজে দেখতে হবে। লুপ, তারপরে স্টাপলেও হয়, আমি সবগুলো দেখে যাচ্ছি। সাইড বার, তারপরে সিঙ্গল সাইড ম্যাপ স্টাইল, আচ্ছা এখানে পেলাম না। তারপরে দেখি পার্শিয়াল স্লাইডার্স, হ্যাঁ একটা পেয়েছি পার্শিয়াল স্লাইডার্স নামে। এটাকে একটু ওপেন করি ভিউ এডিটে। আচ্ছা এটাকে ওপেন করে যেটা করতে হবে যে এটাকে আমাকে দেখতে হবে যে আসলে এই অর্থাৎ সে মেনুটা স্লাইডারটা কোথায় কল করছে, কোথা থেকে, গেট লেটেস্ট ফিচার পোস্ট। আর দেখেন কমেন্টে একটা সুবিধা যে আমি কমেন্ট পড়ে পড়ে আমি যেতে পারবো, লিমিটেড টু ট্যাগ। আমাকে একটু খুঁজে নিতে হবে ম্যানুয়াল পোস্ট আইডিস, পোস্ট গ্রিড, আচ্ছা রাইট সাইড বার, রাইট সাইড অফ, আচ্ছা যাই হোক। এখন ক্যাটাগরি স্লাইডার, স্লাইডার নট ইনেবলড কয়, এটা লেটেস্ট পোস্ট, লেটেস্ট, আচ্ছা মেইন স্লাইডার পোস্ট কোয়েরি, ইউজ লেটেস্ট পোস্ট। আচ্ছা এখানে একটা কমেন্টস মেইন স্লাইডার পোস্ট কোয়েরি, তার মানে আমার মেইন স্লাইডার হচ্ছে এটা, আর এটা পোস্ট কোয়েরি হচ্ছে এখান থেকে শুরু হয়েছে। তো আমি এখানে একটু লক্ষ্য করতে হবে বা খেয়াল করতে হবে যে এখানে আসলে কাজটা কি করছে, যে এটা একটু বোঝার চেষ্টা করতে হবে। আর কোয়েরি করছে এটা, আর নিউ ডাব্লিউপি কোয়েরি আর্গুমেন্টটা এই ভেরিয়েবলটা এখানে নিয়ে আসছে, আর এটা শর্টকাট ইউজ করে আনা হয়েছে। যাই হোক এখন আমি এখানে একটা কাজ চালাইতে পারি, সেটা হচ্ছে যে পোস্ট এবং ইয়া আনার জন্য, আপনার পেজ থেকে আনার জন্য একটা আরে নিয়ে, অর্থাৎ এটা আরে বলতে আমি বোঝাচ্ছি অ্যারে, কেউ অ্যারে বলেন, কেউ আরাই বলেন, আর এটার ইংরেজি শব্দ, তাই এটার সঠিক উচ্চারণ হচ্ছে আরেই। যাই হোক আমি এটা নিয়ে পোস্ট এবং পেজ এই দুইটা এখানে বসিয়ে দিব। তো চলুন শুরু করি, একটু জায়গা করে নিলাম। এখন এখানে আমি একটা ভ্যারিয়েবল নিব, তো ভ্যারিয়েবলটা যে কোনো নামে নিতে পারি। আমি আমার নাম দিয়েই নেই, মুনির মাহমুদ। তারপরে এটা একটা ভ্যারিয়েবল, এই ভ্যারিয়েবলের মধ্যে আমি কিছু প্যারামিটার দিব, যেটা দিব যেহেতু অনেকগুলো থাকবে, 3-4টা থাকতে পারে, 5-10টা থাকতে পারে, এগুলো শো করার জন্য আমাকে একটা আরে ব্যবহার করতে হবে। আরে নিলাম এবং এই আরেটা শেষ করলাম সেমিকোলন দিয়ে। তো হ্যাঁ, তো এটা লেখার নিয়ম হচ্ছে যে পোস্ট টাইপটা দিতে হবে, আর পোস্ট টাইপটা হবে পেজ এবং পোস্ট। আচ্ছা প্রথমেই পোস্ট, এটা হবে ছোট হাতের আন্ডারস্কোর TYPE টাইপ, এরপরে হবে ইকুয়াল, তারপরে এরকম, আচ্ছা তারপরে আবার কোলন, হ্যাঁ কোলন না, এটা কোটেশন মার্ক। যেহেতু পোস্ট টাইপটা হবে কয়টা, দুইটা হবে, একটা হচ্ছে পেজ আরটা হচ্ছে পোস্ট, আর দুইটা যেহেতু হবে তখন এখানে আমাকে আরেকটা আরে নিতে হবে। আর এই আরেটা যেহেতু এর একটা প্যারেন্ট আরে আছে, মেইন আরে আছে, তার মানে এখানে আমি কোলন দিতে পারবো না, সেমিকোলন দিতে পারবো না, আমাকে কমা দিতে হবে। আর এর ভিতরে আমাকে পোস্ট এবং পেজ বুঝে দিতে হবে। আর যেহেতু এটা স্ট্রিং তাই আমাকে সিঙ্গেল কোটেশন মার্কের ভিতরে দিতে হবে পেজ, আর একটা থেকে আরেকটা আলাদা করার জন্য কমা দিতে হবে। এরপরে এখানে দিব আমি পোস্ট, আর যেহেতু এটা স্ট্রিং তাই আমি এটাও সিঙ্গেল কোটেশন মার্কের ভিতরে দিলাম। তো এখান থেকে সে ইমেজগুলো পাবে, স্লাইডের ইমেজগুলো পাবে। আর আমি এটা কিভাবে বুঝছি, এখানে আছে মেইন স্লাইডার পোস্ট কোয়েরি। আচ্ছা তারপরে এখানে আমি আরো কিছু প্যারামিটার দিতে হবে, যে প্রত্যেকটা পেজে, অর্থাৎ এই কোয়েরিতে সে কয়টা করে পোস্ট শো করবে বা স্লাইডার শো করবে, স্লাইডার মানে স্লাইড শো করবে। তো পোস্ট পার পেজ, যেহেতু এটা বহুবচন তাই পোস্ট পার
পেজ, পোস্ট পার পেজ কয়টা হবে এটা উল্লেখ করে দিতে হবে। যেহেতু এটা নাম্বার তাই আমাকে এখানে কোনো কোটেশন দেওয়া যাবে না। আচ্ছা, এরপরে দিব পোস্ট স্ট্যাটাস, পোস্ট আন্ডারস্কোর স্ট্যাটাস, পোস্ট স্ট্যাটাস দিব পাবলিশ, পাবলিশ, আর এটাও কমা দিব, আর শেষে দিব অর্ডার বাই ডেট। যদিও এটা বাই ডিফল্ট আসে, তারপর আমি এটা দিয়ে দিচ্ছি যাতে সে ডেট অনুযায়ী এটা নেয়, অর্ডার বাই ডেট। আর শেষের অংশে আমি কিছু দিতেও পারি, নাও দিতে পারি, কোনো সমস্যা নেই। আর যেহেতু আমি এখানে একটা ভ্যারিয়েবল নিয়েছি আর এই ভ্যারিয়েবলের মধ্যে আমার এই পোস্ট কোয়েরিটা আছে, তাই এই ভ্যারিয়েবলটা আমাকে এখানে দিয়ে দিতে হবে। আমি এটা মুছে দিয়ে আমি আমার নিজের তৈরি করা কোয়েরিটা দিলাম। এখন আমি এটা আপডেট দিব, আপডেট দিয়ে আমাকে হোম পেজটা একটু রিলোড দিতে হবে। তো হ্যাঁ, আপডেট হয়ে গেছে, আমি একটু হোম পেজটা রিলোড দেই। হ্যাঁ, এখানে এখন দেখেন যে এখানে ঠিক আছে, অর্থাৎ পোস্ট থেকেও আসছে ইমেজগুলো, পেজ থেকেও আসছে। কিছুক্ষণ আগে দেখেছিলেন যে এটা সব পুরোটাই সাদা ছিল। আর যদি আমি এটা যদি মনে না থাকে সেক্ষেত্রে আমি এটা একটু কমেন্টস, হ্যাঁ কমেন্টস হয়ে গেল। আর এখানে এখানে আগের যে এটা ছিল, এটা যদি দিয়ে আমি রিফ্রেশ দিই সেক্ষেত্রে আপনারা এর ইয়াটা দেখতে পারবেন যে আসলে ঘোলাটে ছিল। হ্যাঁ, এখানে দেখেন ঘোলা ঘোলা, অর্থাৎ এখানে কোনো ইমেজ নাই, সে একটাই আনছে। কোথা থেকে আনছে? পেজ, পোস্ট থেকে নিয়ে আসছে। তো এখন যদি আমি এটা আবার আগের মতো করে দেই, এখন আপডেট দেই, তো আপডেট দিলে কি হবে যে আবার সেই অরিজিনাল যে লুকটা বা ক্লায়েন্ট যেভাবে চাচ্ছিল সেভাবে হয়ে গেছে। হ্যাঁ, এখন হয়ে গেছে। এখন যদি আমি ক্লিক করি, ব্যাস এখন সব ইমেজগুলো, অর্থাৎ পোস্ট এবং পেজ থেকে ইমেজগুলো আসছে। যাই হোক, এখন এখানে আরেকটা সমস্যা, সেটা হচ্ছে যে তিনটা হলে ভালো হয়, কিন্তু এখানে হয়ে গেছে পাঁচটা। যেহেতু আমি পোস্ট পার পেজ 5 দিয়েছি, তাই এর সাথে সাথে এখানেও এটা চলে আসছে। এখন এটাকে একটু সলভ করতে হবে, না হলে ক্লায়েন্ট দেখলে যাই হোক, চলুন এখন সেটা করা যাক। এটার জন্য আমাকে আরেকটু খুঁজতে হবে। আচ্ছা, আমি একটু অফলাইনে খুঁজে নিয়ে আসি যাতে টিউটোরিয়াল সাইজটা কম হয়। আচ্ছা, আমি পেয়েছি, তো কিভাবে পেলাম সেটা একটু আপনাদেরকে বলে আসি। হোম পেজে, হোম পেজ থেকে এখন আমি এটা একটু ইন্সপেক্ট এলিমেন্ট করব যে এটা কোন ভ্যারিয়েবলে কল করা হয়েছে বা এর মূল ভ্যারিয়েবল বা ডিফটা কি, সেটা একটু জেনে আসব। তো জেনে আসলে সুবিধা হবে যে আমার ওখান থেকে খুঁজে বের করতে একটু সুবিধা হবে। তো চলুন এখান থেকে খুঁজে বের করা যাক। আমি এভাবে খুঁজেছিলাম যে এই অংশটাকে আমি যদি পুরোটা সিলেক্ট করি, হ্যাঁ এখানে যদি পুরোটা এখান থেকে মাউস পয়েন্টার ধরি তাহলে দেখা যাবে যে পুরোটা সিলেক্ট আছে, অর্থাৎ এই বাম পাশে পুরো অংশটুকু ব্লক, ব্লকস এবং কল হাইফেন 4 নামক যে ক্লাস আছে এই ক্লাসের মধ্যে আছে। আর তাই আমি এই অংশটুকুই লিখে প্রথমে পুরোটা দিয়েছিলাম, নেয়নি, পরে যে কোনো একটা দিয়ে সার্চ করার পরে এখানে আসলো। আর এখানে যদি আমি এখানে দেখি সেক্ষেত্রে পোস্ট কোয়েরিটা এখান থেকে শুরু হয়েছে, অর্থাৎ লুপটা এখান থেকে শুরু হওয়ার কারণে যদি পোস্টে থাম্বনেল থাকে সেক্ষেত্রে কন্টিনিউ করবে, তারপরে কাস্টম লেভেল সিলেক্টেড, এখান থেকে কাস্টম লেভেলটা সিলেক্ট করতে হবে, কাস্টম লেভেল সিলেক্টেড, অর্থাৎ এখান থেকে কি পরিমাণ আসবে। তো এটার সাথে সম্পর্ক হচ্ছে যে এটার, যে এখানে আমি 5টা সিলেক্ট করে দিয়েছি তাই এটার সাথে সম্পর্ক হচ্ছে এইটা। এখন আমি চাচ্ছি যে এই সম্পর্কটা একটু ছোট করে দিতে। তো সেটা কিভাবে করব, এখানে আমাকে একটা যেহেতু এটা একটা লুপ, তো আমাকে যে কোনো একটা কাজ করতে হবে। সেই কাজটা আমি করব এভাবে যে যদি একটা ইনক্রিমেন্ট করতে হবে, অর্থাৎ মানে জিনিসটা হচ্ছে যদি ওখানে 5টা পোস্ট থাকে ওখান থেকে সে 3টা ইমেজ নিবে, কিন্তু 3টা ইমেজ যে নিবে সে এখানে আরেকটা কাজ করছে, সেটা হচ্ছে যে গ্রিড কোয়েরি, এটা খুব সম্ভবত আগে করেছে। আচ্ছা, পেয়েছি।
এখন এখানে একটা সমস্যা হচ্ছে যে উপরে হচ্ছে দুইটা, অর্থাৎ উপরে হচ্ছে একটা ইমেজ, এখানে দুইটা, এখানে দুইটা, অর্থাৎ এটা একটা কলাম, এটা একটা কলাম, আর এখানে পুরা একটা কলাম। আচ্ছা, তো প্রথম যেহেতু একটা ডিবের মধ্যে একটা কলাম আর এখানে দুইটা কলাম, এটা একটু সমস্যা। তো সে এখানে যে ডেভেলপার এখানে যেটা অর্থাৎ যেভাবে কোয়েরি করছে বা যেভাবে এটা শো করছে সেটা হচ্ছে এখানে জেড দিয়ে সে বুঝাইছে যখন সে জেড জেডের মান সে ওয়ান দিয়ে জেড সমান সমান ওয়ান, অর্থাৎ জেডের মান যখন ওয়ান হবে এবং এটা লার্জ হিসেবে শো মানে অর্থাৎ এই লার্জ ইমেজটা সে জেডের মান যখন ওয়ান হবে, অর্থাৎ জেড সমান সমান ওয়ান, তার মানে হচ্ছে যে এটা এই ভ্যালুটা এখানে অ্যাসাইন করা না, এটা এই ভ্যালুটা যখন সে যখনই মানটা ওয়ান হবে তখন সে এই কাজটা ইকো করবে এবং এখানে সে বড় ইমেজটা নিবে, বড় ইমেজ একটা নিবে যখনই এটা দুইটা কলাম সে পাবে। অর্থাৎ প্রথমবারটা হচ্ছে যখন সে দুইটা কলাম পাবে তখন সে এখানে একটা ইমেজ শো করবে, এর পরের বার যখন সে দুইটা কলাম পাবে এবং দুইটা ইমেজ করে শো করবে, এখানে সে এভাবেই সে তুলে ধরছে। তো এখন আমাকে যেটা করতে হবে যে আমি যদি এই হিসেবটা করি যে এখানে একটা কলাম, এখানে একটা কলাম, তার মানে এখানেও দুইটা কলাম আছে কিন্তু একটা ইমেজ শো হওয়ার কারণে এখানে একটা মানে দুইটা কলামকে একটা ইমেজে দুইটা কলামকে একটা ইমেজের মাধ্যমে শো করা হচ্ছে। তো এখন আমাকে এখানেও যখন আমি কাজটা করব অর্থাৎ ইনক্রিমেন্টটা করব তখন আমাকে এখানেও দুইটা কলাম ধরতে হবে। তার মানে হচ্ছে এখানে যদি আমি দুইটা ধরি আর এখানে একটা, এখানে একটা, তার মানে এখানে আমার কলাম হচ্ছে চারটা। আর যদি পুরোটাকে ধরি ইমেজ আছে পাঁচটা কিন্তু পুরোটাতে কলাম আছে ছয়টা। ছয়টা কলাম থাকার কারণে যদি আমি এখানে আবার আরেকটু ইয়া করে দেখাই সেক্ষেত্রে দেখলে আরো ভালো বুঝতে পারবেন, ইন্সপেক্ট এলিমেন্ট করলে আর একটু ভালো বুঝতে পারবেন। হ্যাঁ, আর্টিকেল লার্জ, হ্যাঁ এখন দেখেন আর্টিকেল লার্জ হচ্ছে বড় ইমেজটা, তারপর আর্টিকেল স্মল এটা, এরপরে আর্টিকেল স্মল এটা, এটা একটা, এটা একটা, তার মানে এখানে আর্টিকেল আছে পাঁচটা কিন্তু উপরে এখানে আছে একটা ইমেজ, কিন্তু এখানে কলাম নেওয়া আছে এই হিসেব মতে কলাম নেওয়া আছে দুইটা, তার মানে ছয়টা কলাম পাঁচটা ইমেজ। আর আমাকে এখন যেটা করতে হবে যে ইমেজ হবে তিনটা কিন্তু আমাকে কলাম ডিক্লেয়ার করতে হবে চারটা, তো আমি সেই কাজটাই করব। তো যেহেতু কাস্টম লেভেল এখান থেকে শুরু হয়েছে আমাকে এখানে একটা কাজ করতে হবে, সেই কাজটা আমি করবো এভাবে। ভ্যারিয়েবল এখানে একটা নিলাম, আমি একটা ভ্যারিয়েবল নাম দিতে পারি যে কোনো একটা নাম, রাইট সাইড ইমেজ দিই, রাইট সাইড স্লাইডার রাইট, আচ্ছা ইমেজ দিই, রাইট সাইড ইমেজ অফ স্লাইডার, একটু বড় হয়ে গেছে। তো এটা বাড়বে, কখন বাড়বে এটা? যখন সে কোয়েটা চলবে তখন এটা বাড়বে, এক এক করে বাড়াতে থাকবে, এই জন্য আমি প্লাস প্লাস দিব। সে যখন ইফ এই কন্ডিশনটা মিট করলে তখন সে এটার মধ্যে ঢুকবে, ঢুকলেই অর্থাৎ মিট করার সাথে সাথে যখন ঢুকবে তখন এর মান এক এক করে বাড়াই দিবে। এখন যখন এক এক করে বাড়াবে তো এক এক করে বাড়ালে এখানে এটা শুধু বাড়তেই থাকবে, যত ঢুকতে থাকবে বাড়তে থাকবে। তো এখন এটাকে আমাকে ক্লোজও করতে হবে। তো এটার মান যখন ক্লোজ করব কিভাবে, যদি এটার মান চারটা হয়, এখানে দুইটা, এই একটা, তিনটা, একটা, চারটা, যখন এটার মান 4 হবে তার মানে এখানে আমাকে একটা ইফ কন্ডিশন লাগাইতে হবে। তো ইফ কন্ডিশনে কোন ভ্যারিয়েবলটা দিব, রাইট সাইড, অর্থাৎ আমি যেটা লিখেছি এটাই। অবশ্য বেশি বড় হয়ে গেছে, আমি একটু ছোট করে দেই, রাইট থাম দিয়েছি, রাইট সাইড থামস, স্লাইডার থামস দেয়, আচ্ছা স্লাইডার থামস দেয়, স্লাইডার বি থামস, থাম্বনেইল
কি স্লাইডার থামস, যাই হোক তাহলে বুঝতে সুবিধা হবে। অর্থাৎ মিনিংফুল একটা নাম দেওয়া ভালো, যাতে পরবর্তীতে বোঝা যায় যে আসলে এটা দিয়ে কি বুঝাইছে, স্লাইডার থামস। আচ্ছা, এখন ইফ কন্ডিশন দিব তখনই যখন এই ভ্যারিয়েবলটা, এটা তো প্লাস প্লাস অর্থাৎ এক এক করে বাড়তে থাকবে, এক এক করে বাড়তে থাকবে, কিন্তু আমি চাচ্ছি যে এটা নির্দিষ্ট একটা অবস্থায় গিয়ে এটা শেষ হয়ে যাবে। সেটা হচ্ছে যখনই এটার মান 4 হবে, 4টা কলাম 4 হবে, তখন আমি এইটা থেকে বেরিয়ে যাব। এই জন্য আমাকে এখানে দিতে হবে ব্রেক। আর যখন আমি এরকম একটা কিছু হবে তখন আমাকে এই ব্র্যাকেটটা না দিলেও চলে, তাই আমি দিলাম না। আর এখানে এই ইফ স্টেটমেন্টে এখানে একটা এলস দেওয়া হয়েছে, এখন এই এলসও দিতে হবে, যদি এখানে না পায় তাহলে এলসে যাতে কাজ করে। তো আমি এই অংশটুকুই কপি করে ঠিক এখানে আবার দিয়ে দিলাম। তো এখন রান করে দেখি আসলে হবে কিনা। জিনিসটা খুঁজে পেতে খুব বেগ প্রভাবিত হয়েছে, দেখি। বিসমিল্লাহ। আশা করি কাজ হয়েছে। হ্যাঁ, লোডিং শেষ, কাজ হয়েছে। আমি আবার একটু মেটা রিফ্রেশ দিয়ে দেখি। কন্ট্রোল 5, আমি মেটা রিফ্রেশ দিলাম, কন্ট্রোল 5 না সরি কন্ট্রোল F5 প্রেস করেছি। আচ্ছা, এখন আমার কাজটা মোটামুটি শেষ। এখন আমার এখানে ফুটার হচ্ছে না, কাজ করতেছে না ফুটার। আচ্ছা, ফুটারে মেবি কিছু ইনফরমেশন ছিল, তো যাই হোক আমাদের এটার কাজটা শেষ। এখন আমাকে নেক্সট স্টেপে যেতে হবে। I cannot see any modification have done recent post widget still only shows post C2 screenshots. I want it to show pages as well, please correct that. আচ্ছা, এখন সে latest post I want to show pages, আচ্ছা সে পেজেসও শো করতেছে, লেটেস্ট পোস্ট শো হচ্ছে, আর সে আবার পেজেসও শো করতে যাচ্ছে এখানে। চলুন এই কাজটা করি। তবে তার আগে ফুটারে কিছু ইনফরমেশন ছিল, সেই ইনফরমেশনগুলো কেমন ছিল সেটা আমাকে আগে দেখতে হবে। এটার জন্য কি করব, যেহেতু আমি এখন জানি না যে এটা আগের অবস্থা কি ছিল, তাই আগের অবস্থা আমি আবার ফিরে যাব। সেটা হচ্ছে আমি চাইল্ড থিমটাকে ইনঅ্যাক্টিভ করে আবার মেইন থিমটাকে অ্যাক্টিভ করলেই এটার মেইন যে ইনফরমেশনগুলো ওটা চলে আসবে। এই জন্য আমি মেইন থিমটাকে অ্যাক্টিভ করব। আসলে এটা ভুল হয়ে গেছে, আমাকে আগেই করা উচিত ছিল। এটা অ্যাক্টিভ হয়ে গেছে, এখন হোম পেজটা রিফ্রেশ দিব। রিফ্রেশ দিলে এখন আমি যে একটা কাজ করব সেটা হচ্ছে যে আমি এটা একটা মেইন ফাইলটা রেখে দিব, অর্থাৎ যাতে আমি পরবর্তীতে দেখে দেখে এটা কাজ করতে পারি। এখানে এনে রাখলাম। এখন আমি আবার চাইল্ড থিমটাকে অ্যাক্টিভ করব। তার আগে দেখে নেন যে এটা হচ্ছে এখন আমাদের অরিজিনাল সাইটের লুকটা আছে এখন এরকম, সাইটের লুকটা আছে এরকম। তো এখন আমি আবার চাইল্ড থিমটাকে অ্যাক্টিভ করব। চাইল্ড থিমটাকে অ্যাক্টিভ করে এটা হচ্ছে, এটা আমরা ফলো করব। এখানে যে সাইট ইনফরমেশনগুলো আছে যেটা আছে এটা আমরা ফলো করব। আর কোনো এডিট বা আপডেট ইনফরমেশন জানতে আমরা এটা দেব। এখন আমাদের চাইল্ড থিমটা অ্যাক্টিভ হয়ে গেছে, এখন এটা চাইল্ড থিম অ্যাক্টিভ আছে। হোম পেজটাকে যদি আবার রিলোড দেই সেক্ষেত্রে দেখি কি হয়। আবার একটু সমস্যা হতে পারে। হ্যাঁ, আবার সমস্যা বলতে হ্যাঁ, ফুটার আসেনি। এখন আমরা এখানে দেখেন ফুটার আছে, কিন্তু এখানে ফুটার নেই। তো ফুটার আমরা দিয়ে আসি। ফুটার দেওয়ার জন্য যেটা করব, প্রথমে আমাকে সেটিংসে যেতে হবে। সেটিংসে গিয়ে ফুটারের ইনফরমেশনগুলো খুঁজতে হবে, যে ফুটার অ্যাক্টিভ জেনারেল সেটিংস আগে দেখব, তারপরে হেডার নেভিগেশন এখানে নাই, লিস্টিং লেআউটস, হোম পেজ। আচ্ছা, জেনারেল সেটিংসে ডিসেবল লার্জার ফুটার কলামস। আচ্ছা, আমাদের আরেকটা ভুল হয়ে গেছে, সেটা হচ্ছে আমাদের এইটার একটা অপশন রাখা উচিত ছিল। আচ্ছা, আমি আবার অফলাইনে, হ্যাঁ একটা ভুল হয়ে গেছে, সেটা হচ্ছে যে যখন আমরা চাইল্ড থিম অ্যাক্টিভ করব তখন সাইটের উইজেট এবং থিম অপশন, থিম অপশন এবং মেনু, উইজেট থিম অপশন এবং মেনু, এই তিনটার জন্য তিনটা ট্যাব খুলে রাখতে হবে। মেনুটা মোটামুটি না, মেনুটা পুরো বুঝতে পেরেছি এই সাইটের মেনুটা কিভাবে কাজ করে। এই জন্য আমি মেনুটা রাখলাম না, শুধুমাত্র থিম অপশন এবং এই উইজেটটা আমি এখানে ব্যাকআপ হিসেবে রেখে দিয়েছি, যাতে কোনো সমস্যা হলে আমি এখান থেকে দেখে বুঝে নিতে পারি। এই দুইটা আমি ব্যাকআপ হিসেবে রেখে দিয়েছি, বাকিটা আমরা এখান থেকে কাজ করব, কোনো চেঞ্জ কোনো মডিফিকেশন এখান থেকে করব। আর যার জন্য আমরা ফলো করব এই ব্যাকআপ ট্যাবগুলোকে।
এখন জেনারেল সেটিংস আমি দেখলাম যে এখানে এরকম কোনো কিছুই নাই। এর কারণ হচ্ছে যে ফুটার এখানে ডিজেবল আছে, এখানেও লোয়ার ফুটার ডিজেবল আছে, ঠিক তেমনই যে এখানেও ফুটারটা ডিজেবল আছে। তাই এখানে আমাদের কোনো কাজ নেই। তো এখন দেখি অন্য কোনো ট্যাবে আছে কিনা। হেডারে নেই, লিস্টিং লেআউট, হোম পেজ ব্লকস, পেজ পোস্ট সেটিংস, টাইপোগ্রাফি, স্টাইল, স্লাইডার। আচ্ছা, এখানে আমি ফুটারের কোনো ইনফরমেশনই দেখতে পাচ্ছি না। এখন আমাকে যেটা করতে হবে, উইজেটে যেতে হবে যে ফুটারটা উইজেট থেকে কল করেছে কি না। তো যেহেতু আমি উইজেটটা খুলে রাখছি, এখন আমাকে এখান থেকে মিলাতে হবে যে এখানে দেওয়া আছে যে টপ বার, আচ্ছা হেডার রাইট, হেডার রাইট, আচ্ছা হেডার রাইট ফুটার 3 উইজেটস কলাম, আচ্ছা ফুটার 3 আছে। তো উইজেটটা ফলো করব। হোম পেজে দেখি রিসেন্ট পোস্ট, রিসেন্ট পোস্ট, আচ্ছা হোম পেজে রিসেন্ট পোস্ট নামে একটা অপশন আছে। এখন হোম পেজে এখানে দেখি কি আছে, এখানে টেক্সট আছে। আচ্ছা, তো রিসেন্ট পোস্ট হোম পেজ যেটা আছে সেটা হচ্ছে রিসেন্ট পোস্ট। আচ্ছা, এটা একটু পরে দেখতেছি। মেইন সাইড বার, এখানে দেখি মেইন সাইড বারে কি আছে। মেইন সাইড বার এখানে কিছু নেই। আচ্ছা যাই হোক, মেইন সাইড বার আমি অফ করে রাখলাম। তারপরে টপ বার, টপ বারের কাজটা আগে করেছি। হেডার রাইট, এখানে হেডার রাইটে কিছু নাই। আর এখানে দেখি হেডার রাইটে কি আছে, এখানে হেডার রাইটে কিছু নেই। তারপরে ফুটার 3 উইজেটস, এখানে 4টা উইজেট আছে। আচ্ছা, এখানে দেখি ফুটার 3তে কি আছে। ফুটার 3তে এখানে কিছু নেই, তাই এখান থেকে আমাকে দেখে দেখে নিতে হবে। কাস্টম মেনু আছে, কুইক লিঙ্কস, কাস্টম মেনুটা হচ্ছে কুইক লিঙ্কস। আচ্ছা, এখানে কাস্টম মেনু দিব। আর কাস্টম মেনু এখানে কিছুদিন আগে দিয়েছিলাম, সেই কাস্টম মেনুটা আবার দিয়ে দিলাম। আর এটার নাম দিব ফুটার এবং এটার নাম কুইক লিঙ্কস, মেবি কুইক লিঙ্কস। এটা একটু ওপেন করে দেখি। হ্যাঁ, কুইক লিঙ্কস। আর সিলেক্ট মেনু হিসেবে আছে ফুটার মেনু। তা আমি এই কাজটা এখানে করব যে কুইক লিঙ্কস। আচ্ছা, নামটা কপি করে নিয়ে আসি, কুইক লিঙ্কস, যাতে ভুল না হয়। এরপরে ফুটার মেনু সিলেক্ট করেছি আর সেভ। দ্বিতীয় দেখব যে অ্যাবাউট উইজেট, অ্যাবাউট নামে একটা ইয়ে আছে। আর এখানে কিছু টেক্সট আছে। আমি কন্ট্রোল এ আগে ক্লিক করে নিয়েছি, ক্লিক করে কন্ট্রোল এ কন্ট্রোল সি, তারপরে অ্যাবাউট এটা লিখে দিতে পারবো। আর তাই এখানে আমাকে নতুন আরটা, যেহেতু এটা টেক্সট, তাই আমি টেক্সট নামে এখানে একটা অপশন আছে টেক্সট, এটা আমি ড্র্যাগ করে এনে নিচে দিয়ে দিলাম। আর এখানে অ্যাবাউট, আর টেক্সটগুলো পেস্ট করলাম, এরপরে সেভ। তারপরের উইজেটে কি আছে, তারপর উইজেটের সাইট ম্যাপ, সাইট ম্যাপ নামে একটা লিংক আছে, আর সাইট ম্যাপ। আচ্ছা, আমি দুইটা নিয়ে যাব কপি করে। পরেরটাও হবে টেক্সট, তা আমি আবার ড্র্যাগ করে এনে দিলাম। আর ওখানকার যে টেক্সটগুলো কপি করলাম, আর এখানে এসআইটি সাইট ম্যাপ, সেভ। চতুর্থটা কি আছে, আচ্ছা এটাও টেক্সট উইজেট নেয়া। আর এখানে কিছু কোড আছে, এটা নিয়ে এলাম। আর এখানে আমি আরেকটা টেক্সট নিব নিচে। আর খেয়াল করবেন যে আমি এই 4টা কাজ করেছি, 4টা উইজেট টেনেছি, সবগুলো হচ্ছে ফুটার 3, অর্থাৎ যেটা একদম ফুটারে শো হবে। আর এখানে একটা টেক্সট আছে ফুটারের নাম, সেটা কপি করব, কপি করলাম, পেস্ট এন্ড সেভ। এরপরে দেখি কি আছে। এখানে 8টা উইজেট আছে। লোয়ার ফুটার, লোয়ার ফুটারে কি আছে, লোয়ার ফুটারে 2টা আছে। আচ্ছা, একটা হচ্ছে টেক্সট, আরটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট। অ্যাডভার্টাইজমেন্টে কি আছে, অ্যাডভার্টাইজমেন্টে একটা কোড আছে, আমি সেই কোডটা কপি করলাম। আর এখানে কোনো নাম দেওয়া না, তাই আমি কোনো নাম দিচ্ছি না। তাই লোয়ার ফুটারে আবার যাব, লোয়ার ফুটার, আর এখানে অ্যাডভার্টাইজ, তাই আমি একটু সার্চ দিই, কন্ট্রোল এফ দিয়ে অ্যাডভার, এই যে অ্যাডভার্টাইজমেন্ট নামে একটা আছে। তো আমি এটাকে ড্র্যাগ করলাম অ্যান্ড কোডগুলো পেস্ট, সেভ। সেকেন্ড ওয়ান হচ্ছে টেক্সট, এর ভিতরে কি আছে একটু দেখে নেই। এখানেও কিছু টেক্সট আছে, এখানে টাইটেল হিসেবে কোনো কিছু দেয়া নাই, তাই আমি কোনো কিছুই দিব না। আর নিচে গেলে আমি টেক্সট পাবো, টেক্সট, আর এটাই ড্র্যাগ করে এনে এই অ্যাডভার্টাইজমেন্টের ঠিক নিচে, হ্যাঁ, ছেড়ে দেব। কপি করলাম, পেস্ট, সেভ। এখন আমি হোম পেজটাকে একটু রিলোড দিই।
দেখুন রিলোড দেওয়ার পরে এখানে ঠিক হোম পেজে অর্থাৎ মেইন সাইটে যেভাবে ছিল ঠিক ওভাবেই আছে। তো যাক, মোটামুটি কাজ হয়ে গেছে, এখন ফুটা নিয়ে আর ভাবছি না। আর এটা তো সেম একই অবস্থা। এখন দেখি নেক্সট ইনস্ট্রাকশনটা কি। আমরা এখানে যেটা করতে হবে, আচ্ছা এখানে দেখি কি আসছে, এখানে কিছু আসেনি, তার মানে সাইড বারে কিছু একটা দিতে হবে। সাইড বারে কি দিতে হবে? সাইড বারে দিতে হবে পোস্ট এবং পেজের লিঙ্ক। এখানে পোস্ট দেওয়া আছে এবং পেজের লিঙ্কটা দিতে হবে। কোথা থেকে দিব? উইজেট থেকে। তো এখানে উইজেট থেকে দিব, সেটা হচ্ছে যে হেডার রাইট মেইন সাইডবার। আচ্ছা, মেইন সাইডবার হিসেবে ওটাই আমরা ধরে নিতে পারি মেইন সাইডবার। এখানে কিছু দেয়া নাই, তো মেইন সাইডবারে কিছু একটা দিব। চলুন মেইন সাইডবারে কিছু একটা দেয়া যাক। আর যেহেতু ওটা হচ্ছে রিসেন্ট পোস্ট নিয়ে গেলাম। আর এখানে টাইটেল দেই রিসেন্ট পোস্ট নাম্বার অফ শো হবে 5টা, আর থাক 5টাই থাক, সেভ। এরপরে সে চাচ্ছে যে পেজের লিঙ্কগুলো ওখানে শো হবে বা পেজ শো হবে, তাই এখানে পেজেস নামে থাকতে পারে। খোঁজার চাইতে আমি একটু সার্চ করি পেজেস। আচ্ছা, পেজ নামে একটা পেয়ে গেলাম। ঠিক রিসেন্ট পোস্টের নিচে আমি এটা ছেড়ে দিলাম। এখানে দেখি আওয়ার পেজেস, পেজ অর্ডার, পেজ টাইটেল। আচ্ছা, পেজ টাইটেল হিসেবে থাক। ক্লায়েন্ট যদি পরে কিছু বলে পরে দেখা যাবে। সেভ অ্যান্ড রিফ্রেশ। হ্যাঁ, রিফ্রেশ করলাম আর দেখেন যে এখানে পেজের লিঙ্কগুলো অর্থাৎ পেজের টাইটেলগুলো চলে আসছে, আর এখানে রিসেন্ট পোস্টের টাইটেলটাও চলে আসছে। তো যাই হোক, এরপরে দেখি ক্লায়েন্ট আর কি বলছে। পরের অংশ বলছে যে এখানে যে টাইটেলটা আছে, এই টাইটেলটা সে ভিন্নভাবে আছে, বা অর্থাৎ এখানে একটা পেজের টাইটেল এক ফন্ট আর পোস্টের টাইটেল আরেক ফন্ট। এটা কপি এখানে ইন্সপেক্ট এলিমেন্ট করে দেখা যাবে। এটা অফলাইনে করব যাতে মানে না বেড়ে যায়। পেজেস নাও শো requested font good, however if you want heading on mobile headings on text article see screenshot। আচ্ছা, স্ক্রিনশট দেখতে বলছে। আচ্ছা, এখানে সমস্যা হচ্ছে এটা। তাহলে আমরা মোবাইল ভিউতে যাই। আমি একটা অ্যাডন্স ইউজ করি, সেটাকে বলা হয় উইন্ডোজ রিসাইজার। এটা গুগল ক্রোমে খুব ভালো কাজ করে, দেখতে পাচ্ছেন। গুগল ক্রোমে এখানে একটু সমস্যা। আচ্ছা, ক্লায়েন্ট আগে বলেছে, এখন এটা ঠিক আছে। আচ্ছা, যে কোনো কারণে হোক ক্লায়েন্ট ওখানে হয়তো সমস্যা হচ্ছে, এটা পরে দেখতে হবে ক্লায়েন্ট বললে। তারপরে এটা হচ্ছে ব্লু ভার্টিক্যাল। আচ্ছা, ব্লু ভার্টিক্যাল এটাও সে যেটা বলছে যে ছোট করলে ব্লু ভার্টিক্যালটা, এই যে ব্লু ভার্টিক্যালটা এখানে অর্থাৎ এই দুইটা লাইন পায়। আর এখন সে বলতে চাচ্ছে যে এটা যাতে পুরোটা পায়। কিন্তু এখানে যে কাজটা আমি এই কাজটা একটু আগে করেছিলাম, সেটা হচ্ছে লাইন হাইট দেয়া ছিল এখানে একটা, আর এখান থেকে তুলে দেওয়া, এই জন্য লাইন হাইটটা শো হচ্ছে না। তো আমি যদি এখানে লাইন হাইট 30 দেয়া ছিল, লাইন হাইট 30 দেয়া ছিল। আচ্ছা, লাইন হাইট 30। এরপরে আরো কি যেন একটা কাজ করেছিলাম, যাই হোক এখন দেখা যাচ্ছে না। তো এটা ঠিক আছে, ভালো আছে, দেখে খুব ভালো লাগলো। তারপরে ইন্টারনাল লিঙ্কস। আচ্ছা, এখানে বডির ইন্টারনাল লিঙ্কস গুলোকে আর একটু মোর ভিজিবল করতে বলছে। বোঝা গেছে? মোর ভিজিবল বলতে মনে হয় সে দেখতে পাচ্ছে না ইন্টারনাল লিঙ্কস গুলোকে, এটাকে আর একটু বোল্ড অথবা স্ট্রং করতে বলছে। তো এটা করা সহজ। ইন্সপেক্ট এলিমেন্ট করব, করে এখান থেকে দেখব যে ইন্টারনাল লিঙ্ক সে কি করছে, এবং এখান থেকে যদি এই যে পোস্ট কন্টেন্ট হোভার, ওখানে গেলাম না, পোস্ট কন্টেন্ট, আর এটা আসছে আপনার থিম অপশন থেকে, অথবা হেডারে ডিফল্টভাবে এটা দেয়া আছে। তো এখন যেহেতু কালার আর একটু মোর ভিজিবল করতে হচ্ছে, আমি এটাকে একটু মোর ভিজিবল করি। সেটা হচ্ছে ইম্পর্টেন্ট দেই, ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে ফন্ট ওয়েট
পারি, যেটার জন্য আমি ব্যবহার করি W3 স্কুলসের একটা সার্ভিস হচ্ছে, সেটা হচ্ছে কালারের ব্যাপার স্যাপার নিয়ে। আমি এটা সবসময় এখান থেকেই যত ধরনের হেল্প লাগে আমি ওখান থেকে নেই। আর আমি এই কালার কোডটা কপি করে নিলাম Ctrl+C দিয়ে। আর W3 স্কুলসের নিচে গেলে কালার পিকার নামে একটা অপশন আছে। এরপরে এখানে কালার কোডটা পেস্ট করব আমি যেটা কপি করে নিয়ে আসলাম, এবং সাবমিট দিলে এই ব্লু কালারের যত ধরনের স্টাইল আছে সবগুলো চলে আসবে। তো সে একটু মোর ভিজিবল বলছে, তো আমি এখন যেটা করতে পারি, যে আমি যেটা করি এটা হচ্ছে কালার, এটাকে নাম কি পিক্সি। তো পিক্সিটাকে আমি হিসেবে এটা ধরে কপি পেস্ট করি। আর আরেকটা করা যায়, আমার এই কালারটা যদি পছন্দ হয় এটাতে সিলেক্ট করব, আর এই কালারটা এখানে চলে আসবে আর এখানে দেখা যাবে। তো আমি এটা যদি কপি করে নিয়ে এখানে দেই, তাহলে আশা করি একটু দেখা যাবে। এই আচ্ছা, হ্যাঁ এখন একটু মোর ভিজিবল লাগতেছে। এখন কি করব, এখন এই কোডটা কপি করে নিয়ে আমি style.css কল করেছিলাম, নিশ্চয়ই মনে আছে, এখানে পেস্ট করে দিব। তো পেস্ট করে দিলে হ্যাঁ এখন দেখা যাবে এটা পাইনি, এই জন্য আমি ইম্পর্টেন্ট দিয়েছি, যদিও ইম্পর্টেন্ট ইউজ করবেন না। আর এটা ফন্ট ওয়েট বোল্ড চেয়েছে, যাই হোক। এখন যদি আমি এটাকে আপডেট দেই এবং হোম পেজ যদি রিফ্রেশ করি, রিলোড দেই, সেক্ষেত্রে রিলোড দেওয়ার পরে আমাদের একটু ক্লান যেভাবে চাইছে সেভাবে হয়েছে। এর পরবর্তীতে পরের ইনস্ট্রাকশনটা কি? হ্যাঁ বন্ধুরা, আর কোনো ইনস্ট্রাকশন নেই, মোটামুটি আমি শেষ করে ফেলছি সব কাজগুলোই। আর যখন যেটা কাজটা শেষ হবে সেটার জন্য আপনারা এইরকম টেক্সটটাকে একটা যে কোনো একটা পছন্দের কালার দিয়ে দেন। আমি যেটা করি সেটা একটা সবুজ কালার দিয়ে Ctrl+S চেপে সেভ করে ফেলি, যাতে আমি বুঝতে পারি যে এই কাজটা শেষ হয়েছে। আর যেটা একটু কঠিন সেটা আমি সাধারণত একটু শেষে করে, কারণ এটা নিয়ে একটু ভাবতে হয়। তো যেমন স্লাইডের অংশটুকু খুবই কঠিন ছিল, তারপরে দেখি যে যেহেতু ফাইলটা পেয়ে গেছি ওটা মডিফাই করে ফেলছি। তো এরকম করে কাজ এইভাবে শেষ করতে হবে। তো ধীরে ধীরে যদি প্র্যাকটিস করি এবং একটু স্টাডি করি, সাথে যেহেতু ওয়ার্ডপ্রেস একটা ডেভেলপমেন্টের কাজ আর ব্যাকএন্ডের কাজ করতে হয়, তাই সবচেয়ে ভালো হয় যদি পিএইচপির বেসিক জ্ঞানটুকু থাকে, এবং বেসিক স্ট্রং নলেজটা থাকতে হবে। যদি বেসিক স্ট্রং নলেজটা নাও থাকে তাহলে এখানে কাজ করাটা আসলেই খুবই কঠিন হয়ে যাবে, সবসময় পারা যাবে না। তাই আমি সবাইকে রিকোয়েস্ট করব যে টাকা ইনকামের চিন্তা পরে, যদি দক্ষতা থাকে টাকা এমনিতেই আসবে, দক্ষতা নাই শত চেষ্টা করলেও টাকা আসবে না। তাই প্রথমে চেষ্টা করতে হবে যাতে আমার দক্ষতা আসে, আর দক্ষতা থাকলে টাকা ইনকামের চিন্তা না করলেও টাকা এমনিতে এসে ধরা দেবে, যেটা আমি বাস্তবে দেখেছি। এমনকি যদিও আমি ওই পরিমাণ দক্ষ না, চেষ্টা করতেছি, আমিও ওয়েব ডেভেলপমেন্ট এবং ওয়ার্ডপ্রেসের ছাত্র, বিগিনিং লেভেলে এখনও আছি, এবং আমি একজন বিগিনার। তাই চেষ্টা করতেছি কিছু শেখার, কিছু শেয়ার করার, ভুল ত্রুটি হলে কারো থেকে কিছু জানার, তাই এই টিউটোরিয়াল বানাচ্ছি। আর সবচেয়ে বড় হচ্ছে যে যার অনুরোধে অনুপ্রেরণা আমি বানাচ্ছি তিনি হচ্ছেন আইরিন আপা। আমি তাকে অসংখ্য ধন্যবাদ এবং হাজার সালাম দেই। তার অনুপ্রেরণা যদি না থাকতো তাহলে হয়তো টিউটোরিয়ালের দিকে আমি আসতাম না, অন্যদিকে মন দিতাম। তাই আমি তাকে হাজার সালাম এবং ধন্যবাদ দেই। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। পরবর্তী টিউটোরিয়ালে আবার দেখা হবে।